নম্বরে 1143, 1386 এবং 7047। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি সংক্ষিপ্ত ভাবে সহিহ বুখারীর 1143 নম্বরে নিয়ে এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ভাষ্যকার ফাতুল বারীতে লিখছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে যা বোঝা যায় তা হলো এই, যে লোকটাকে কিয়ামত পর্যন্ত এভাবে মারা হবে, যে লোকটাকে এইভাবে প্রহার করা হচ্ছে পাথর দিয়ে, সেই লোকটা এশার নামাজ পড়তো না। কথা মনোযোগ দিয়ে শুনবেন আমার সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে জান্নাতের ভালো ভালো লোভনীয় জিনিস, অত্যন্ত ভয়াবহ জান্নাতে যাওয়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন। আর জান্নাত তো পরের হাসরের ময়দানে ফাইসালা হবে, জান্নাত এবং জাহান্নাম। তার আগে সুপ্রিয় ভাই এবং বোন, এক ওয়াক্তের নামাজ ছেড়ে যদি কেউ যদি মৃত্যুবরণ করে, তার যদি পরিণতি যদি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে প্রহার করা হবে, তাহলে আমার আপনার জীবনটা কি হতে পারে? সেই সমস্ত ভাইদের, ছেলে মেয়েদের যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, যারা বছরের উপরে বছর নামাজ পড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মাত্র হাদিসকে কেন্দ্র করে লিখছেন যে এই ব্যক্তি এশার নামাজ পড়তো না, অর্থাৎ জোহর, আসর এবং মাগরিব এবং ফজরের নামাজ পড়তো, এক ওয়াক্তের নামাজ পড়তো না। তো এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই পরিণতি হয়, তার যদি এই অবস্থা যদি হয় সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যারা 5 ওয়াক্তেরই নামাজ পড়ে না, তাদের পরিণতি কি হতে পারে? তাদের পরিণতি কি হতে পারে? আসলে আমরা যদি হৃদয়ঙ্গম দিয়ে কথাটাকে বুঝে থাকি, তাহলে আজকেই বাড়ি যাওয়ার পরে ততক্ষণ পর্যন্ত কালিমা শাহাদাত পড়ে তওবা করে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে, আর নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে এবং না ঘুমাবে, অঙ্গীকারবদ্ধ না হবে যার জীবনে কখনো নামাজ ছাড়বো না, আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা সাধারণ বিষয় নয়। আমরা অনেকেই ভাবি, অনেকেই বলি, আচ্ছা শুক্রবার থেকে নামাজটা পড়বো। কেউ আবার বলে রমজান আসুক, রমজান থেকে নামাজি হয়ে যাব। শুক্রবার থেকে নামাজ পড়বেন আর রমজান আসবে দিয়ে আপনি নামাজি হয়ে যাবেন, আপনার জীবনের কি গ্যারান্টি আছে? উত্তরবঙ্গে 4 জন ডাক্তার, একজন মহিলা ডাক্তার সঙ্গে সঙ্গে স্পটে মারা গিয়েছে। প্রাইভেট কারে ছিল, অ্যাক্সিডেন্টের সঙ্গে। আর নিউ জার্সিতে 2টা হেলিকপ্টারের ডাইরেক্ট সামনাসামনি সংঘর্ষ, একজন পাইলট সঙ্গে সঙ্গে স্পটে শেষ, একজন গুরুতর আহত। তুই তো অহরহ বক্তা বক্তব্য রাখতে গিয়ে মরে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম বক্তা বক্তব্য রাখতে গিয়ে মরে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঘুম যাওয়ার দোয়া কি জানা আছে? তো কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। যা বললেন অর্থটা শুনেন। আল্লাহুম্মা, হিয়া আল্লাহ, বিসমিকা তোমার নামে, আমুতো আমি মরছি, ওয়াহিয়া এবং আমি জীবন লাভ করব। তা আমি মরছি না ঘুমাচ্ছি? তাহলে তো এটা ঘুমানোর দোয়া না মরার দোয়া বলতে হতো না? আমি আপনাদের বলেছি ঘুমানোর দোয়া বলুন, তো আপনারা তো মরার দোয়া বলছেন। ঘুমানোর আরবি হচ্ছে আনাম, আমি ঘুমাবো। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, যে আপনার খিদিরপুরে যোগ্য আলেম আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন। সোলেডাঙ্গা মাদ্রাসা আছে, জিজ্ঞেস করবেন তাদেরকে, বা আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি ঘুমাবো এর আরবি কি, আমি ঘুমাচ্ছি এর আরবি কি। দুটো অর্থ দেয় মুজাররসা, আপনার পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। আনামো আমি ঘুমাচ্ছি অর্থ 1, 2 আমি ঘুমাবো। আর এই কাজও আমি জাগছি, আমি জাগবো। তো দুটো অর্থ দেয় এই শব্দটা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে ঘুমানোর জন্য এই বাক্য ব্যবহার করা উচিত ছিল। এই বাক্য বলা হতো যে আল্লাহুম্মা বিসমিকা আনামু ওয়া ইকাদু,
হে আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তোমার নামেই জাগবো, তাই না? তাহলে এটা ঘুমানোর দোয়া। কিন্তু কি দোয়া শিখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলে ঘুমিয়েছেন, কি বলে আমাদের ঘুমাতে বলেছেন? মরার দোয়া। কেন একটু ভেবেছেন? ভেবেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘুমানোর আরবি জানতেন? নাউযুবিল্লাহি মিন যালিক, জানতেন। তারপরে ওই মরাটা কেন বললেন? মরার শব্দটা কেন ব্যবহার করলেন? তখনকার সাহিত্যিক, আরবিয়ান বড় বড় সাহিত্যিকরা, তারা পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি। আর আজকেও বড় বড় আরবির সাহিত্যিক আছে, যত আলেম ওলামা আছে, সবাই এমনি হেডলাইনও লিখছে ওই দোয়াকে কেন্দ্র করে, ঘুম যাওয়ার দোয়া। কিন্তু যদি অর্থটা করে তাহলে দেখবে যে এটা মরার। কেন? আমি এবং আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যে ঘুমাচ্ছি, ওই অবস্থায় আমার এবং আপনার মৃত্যু হতে পারে না? পারে না? আমরা বলছি আরে ও দিব্যি চা খেলো, বাড়ি যা দিব্যি ঘুমালো, আর ঘুম থেকে আর উঠেই নেই। তো আমি এবং আপনি ওই ঘুম থেকে যে জাগবো এর কি গ্যারান্টি আছে? ওই ঘুম থেকে যে জাগবো এর কি গ্যারান্টি আছে সুপ্রিয় ভাই এবং বোন? তো আমি এবং আপনি যদি ওই বেনামাজি হয়ে নামাজ ছেড়ে যদি মারা যদি যায়, ওই অবস্থায় যদি মরে যায়, তাহলে আমার পরিণতি কি হতে পারে? দিন শেষে আপনি পর্যালোচনা করুন, কতগুলো আপনার দ্বারা পাপ হয়ে গেছে, কতগুলো আপনি নেকি অর্জন করেছেন। সারাদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু হিসাব করুন, অঙ্ক কষুন, যে আমার দ্বারা আবার অপরাধ হয়ে যায়নি তো, আমার দ্বারা আবার পাপাচার হয়ে যায়নি তো। আমি এবং আপনি যখন প্রত্যেক দিন ঘুমানোর আগে এই দোয়া পাঠ করার আগে একটু যখন নিজের জীবনকে নিয়ে মূল্যায়ন করব দিন শেষে, তখন আমার এবং আপনার দ্বারা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, তওবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন বেশি হবে, এবং আমার এবং আপনার দ্বারা পরের দিনে চলতে গিয়ে পাপাচার কম হবে। সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় আমার এবং আপনার অন্তরে জাগ্রত থাকবে। যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এক ওয়াক্তের নামাজ পড়েনি, যারা 5 ওয়াক্তের নামাজ না পড়ে যারা মারা গেছে শুধু জুমার নামাজ পড়ে, তাদের কি পরিণতি হতে পারে? কিয়ামত কবে সংগঠিত হবে? কিয়ামত কবে সংগঠিত হবে? পাথর দিয়ে তাকে প্রহার করা হবে। আমার এবং আপনার এখনো মৃত্যু হয়ে যায়নি, এখনো। যে এই শীতের সময় মুমিনদের জন্য, মুসলমানদের জন্য ঠান্ডা গনিমত, সিলসিলা সাইয়া, ঠান্ডা গনিমত। মানে বুঝতে পারলেন? রাখা খুব সহজ। জীবনে অনেক আমরা রোজা ছেড়েছি, ফরজ রোজাও ছেড়েছি। তাহলে এই শীতের সময় আপনি বেশি বেশি নফল রোজা করুন। তার কারণ ফরজ না রোজাতে যদি ঘাটতি যদি থেকে যায়, তাহলে নফল রোজা দিয়ে আপনার এই ফরজটাকে পূর্ণ করা হবে। আর শীতের সময় রাত খুব লম্বা, রাত খুব লম্বা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল। জাহান্নামের ভয়াবহ শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখেছিলেন। তো দেখেছিলেন, তিনি কতটা ইবাদত করতেন জানেন? কতটা আল্লাহকে ভয় করতেন জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, জেনে রাখো আল্লাহর কসম করে বলছি, আমি সবথেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সবথেকে বেশি আমি আল্লাহর অনুগত, সবথেকে বেশি আল্লাহর ইবাদতকারী, সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিছানায় শুয়ে আছেন। আপনারা অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল, যে কারণে আপনার একজন স্ত্রীর কাছে আসতে, আয়েশার কাছে আসতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতো, অন্তত 1 সপ্তাহ। জি, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম ভালোবাসতেন। আয়েশার বাড়িতে, আয়েশার পালিতে, আয়েশার ঘরে একই বিছানায় শুয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার ইবাদতে মগ্ন হব। কখন এই কথাটা বলছেন জানেন? যে সময় পৃথিবীর মানুষ সাধারণত শুয়ে আছে, যে সময় আপনার আরবের মানুষেরা সাধারণত শুয়ে
শুয়ে আছে, ঘুমিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে রাতে অন্ধকারে আয়েশার বিছানায় আয়েশার পাশে শুয়ে আছেন। আর সেই মুহূর্তে বলছেন, হে আয়েশা তুমি ছাড়ো, আমি আমার রবের ইবাদতে একটু মগ্ন হয়ে যাই, আমি আমার রবকে একটু ডাকি, আমি আমার রবের ইবাদত করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল, আমি আপনার নৈকট্য পছন্দ করি। আমি পছন্দ করি আপনি আমার বিছানায় একসাথে আমরা শুয়ে থাকি, আপনার সাহচর্য পছন্দ করি, একসাথে শুয়ে থাকাটা এটা পছন্দ করি, আপনার নৈকট্য পছন্দ করি। ওয়া উহিব্বু মা সাররাক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বলছেন, আল্লাহর রাসূল আপনার জন্য যদি এটা পছন্দনীয় হয়, আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয় যে রাত্রের এই গভীর অংশে আপনি দাঁড়াবেন, আপন প্রতিপালকের ইবাদতে মগ্ন হয়ে যাবেন, তো আপনার জন্য যদি এটা আনন্দদায়ক হয়, আপনি যদি এতেই খুশি হন, তো আপনার খুশি আমার খুশি, আপনার আনন্দ আমার আনন্দ। অতএব আমি এটাও পছন্দ করি যা আপনি পছন্দ করেন। অতএব আপনি যদি এই মুহূর্তে যদি আল্লাহর ইবাদতে মগ্ন হওয়াটাকে পছন্দ করেন, তাহলে আমি পছন্দ করি, যেহেতু আপনি পছন্দ করেন, আমার ব্যক্তিগত পছন্দকে আমি বিসর্জন দিচ্ছি, আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে দাঁড়িয়ে গেলেন। লোকজন সব ঘুমায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ইবাদতে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়ছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন অব্যাহত ধারায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাত্তা বাল্লা লিহিয়াতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। ফালাম ইয়াজাল ইয়াবকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লাল আরদ, অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আজান দিতে শুরু করলেন। আজান শেষ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কেঁদে চলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনার তো আগের পরের সব ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কাঁদেন কেন? আপনার আগের পরের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ 20 কোন বর্ণনায় আছে সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর তেলাওয়াত করেছিলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে জাহান্নামের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবগত ছিলেন, দেখেছিলেন। আর আমি আর আপনি পাপাচারের উপরে পাপাচার করে যাচ্ছি, তারপরেও আমার অন্তরে ভয় ঢুকে না। তার কারণ আমি আল্লাহ সম্পর্কেও খুব একটা অবগত নই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্ণনা করেছেন সেই সম্পর্কে অবগত নয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অবগত নয়। জাহান্নাম স্বচক্ষে দেখিনি, শুনেছি, কিন্তু শোনা বিষয়টা তো দেখার মতো না। একটা ইমানদার ব্যক্তির জন্য কিন্তু, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার একজন ইমানদার তথা প্রকৃত মুসলমানের জন্য ওহী সাধারণ শোনা জিনিস আপনার সেটা নয়, কিন্তু ওহী যেটা কোরআন ও সুন্নাহ, এই বিষয়ে কোন প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না। যেমন দেখার মতোই আপনাকে এই শোনাকে বিশ্বাস করতে হবে। আর এই যদি ধারণা আমরা আমাদের অন্তরে যদি জাগ্রত করতে পারি, সঠিক ধারণা যদি আমাদের অন্তরে যদি বসিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হব, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। তো সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য আমি আপনাদের বলেছিলাম, সৃষ্টি দুই প্রকার, নিকৃষ্ট সৃষ্টি আর সর্বোৎকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টি যারা, এরা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে স্থায়ী ভাবে থাকবে, সেখানে এরা মরবে না, এরা বাঁচবেও না, মানে বাঁচার মতো জীবনও পাবে না, বাঁচার মতো এরা স্বস্তিও পাবে না, আবার মরতে চাইলে এরা মরতেও পারবে না। এর কারণ হলো জাহান্নামে যাওয়ার পরে মরবে না, যে আল্লাহ তাআলা জাহান্নামকে স্থায়িত্ব দান করেছেন, এবং যারা জাহান্নামে যাবে তাদেরকেও আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করবেন, তারা মরবে না। এর কারণ হলো, মানুষ যখন জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে, তো জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, অপরাধীরা জাহান্নামে যাবে, আর সৎ কর্মশীল ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে। তখন একজন ঘোষণাকারী মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝে নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে জান্নাতীদের ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা এইদিকে তাকাও। তখন জান্নাতীরা তাদের ঘাড় এবং মাথা উঁচু করে
তাকাবে এবং তাকানোর পরে যখন ওই ঘোষণাকারী বলবে যে একে চিনতে পারছো, তারা বলবে হ্যাঁ চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। এবার জাহান্নামীদের বলবে এই জাহান্নামী এই দিকে তাকাও, একে চিনতে পারছো? তারা বলবে হ্যাঁ একে চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। মানে পৃথিবীতে সবাই তো একবার করে মরেছে, এজন্য জান্নাত এবং জাহান্নামী ওরা প্রত্যেকেই চিনতে পারবে। আপনার মৃত্যুটাকে ধূসর রঙের দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝে, আর জান্নাতি এবং জাহান্নামী উভয়কে ডাক দিয়ে বলা হবে তোমরা একে চিনতে পারছো? প্রত্যেকে বলবে হ্যাঁ চিনতে পারছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা ইউদবাহ, তারপর ওই দুম্বাটাকে মৃত্যু, তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, সেখানে সে বাঁচবেও না, মরতে চাইলেও মারা যাবে না। আর যে সৎ কর্ম, এই বিষয়টা ভালোভাবে বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন জানেন? 20 বছর দেখলেন আপোষে বিভিন্ন গোত্রের মানুষেরা কথায় কথায় সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে রক্তপাত করছে, যুগ যুগ ধরে চলছে এই রক্তপাত। দেখলেন দুর্বল দুর্বল অসহায় মানুষদের পাশে কেউ দাঁড়ায় না, তেলের মাথায় তেল ঢালে। সমাজের দুর্বল কাবার তখন পুনর্নির্মাণের কাজ চলছে। হাজরে আসওয়াদ যেখানে রাখা আছে সেই অবধি প্রাচীর গাঁথা হলো, সেই জায়গাতে এবার পাথরটাকে রাখবে কে? এই সৌভাগ্য কেউ অর্জন করবে? একে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। প্রত্যেকেই তাহলে আমরা আমাদের সুনামটা থাকবে যে ওই গ্রামের নেতা এটা করেছে, ওই সমাজের নেতা এটা করেছে। একে কেন্দ্র করে যখন মারামারির উপদ্রব হলো, একজন ঘোষণা দিল যে আগামীকালকে আজকে এখানে সভা সমাপ্তি করা হোক, আগামীকাল সর্বপ্রথম যে মসজিদ হারামে আসবে তারই হাতে এই দায়িত্ব অর্পিত হবে। আগামীকালকে সর্বপ্রথম মসজিদে যিনি উপস্থিত হচ্ছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার 5 বছর আগে, 35 বছর তখন তার বয়স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। মক্কার কাফের কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি দিয়ে দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত এবং আমানতদার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠুভাবে সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আপনারা রাহিকুল মাকতুম আপনারা উঠাবেন, সেখানে পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আলাইহিস সালাম এত বিচক্ষণ থাকা সত্ত্বেও এবং বিখ্যাত নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধরে জন্মগ্রহণ করেছিলেন। কালক্রমে চলে আসা কুরাইশ বংশ, এই কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না যে ঈমান কাকে বলে, ঈমানটা কি। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা ঘোষণা দিয়েছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 39 বছর বয়স হয়ে গিয়েছিল, যতক্ষণ না তার কাছে ওহী হয় ঈমান সম্পর্কে অবগত ছিলেন না। আমি এবং আপনি মানুষ, সাধারণ মানুষ, আমি এবং আপনি কিভাবে জানবো যে ঈমান? আমি এবং আপনি কিভাবে জানবো ইসলাম? শুধু এই নামটা ঈমান আনয়ন করা, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করা, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। বিশ্লেষণ আপনারা কিতাব তাওহীদ প্রচুর বইপত্র বের হয়ে গেছে, আপনারা সেগুলো আপনারা অধ্যয়ন করবেন। আমি শুধু আপনাদের ষষ্ঠ রুকুনে একটাই বিষয়টা শুধু বলি, ভাগ্যের প্রতি ভালো মন্দের, ভাগ্যের হচ্ছে সবকিছু অটোমেটিকলি হচ্ছে, এটা ভাগ্যের কোনো ব্যাপার না, স্রষ্টার ইচ্ছাই এগুলো না, এ আপনা আপনি হয়ে গেছে, আপনা আপনি সূচনা মাত্র। এখনো অনেক জ্ঞানের প্রয়োজন, এখনো অনেক গবেষণার প্রয়োজন। বুঝতে পেরেছেন? এই যে দেখছেন টেবিল, তো এটা দেখছেন যে টেবিলটা কিভাবে তৈরি হয়েছে এ নিয়ে গবেষণা হচ্ছে। টেবিলটা কিভাবে হয়েছে এটা দেখেছেন, কিন্তু টেবিলটা তৈরি করেছে কে এ নিয়ে বিজ্ঞান গবেষণা করেন। পৃথিবী কিভাবে হয়েছে এটা বলছেন, পৃথিবী কিভাবে হলো এটা বলছেন। আশ্চর্য যাবেন, আজকে আমরা যে এতে যাই পার্কে, তারপরে স্কুল কলেজ হাসপাতাল বিভিন্ন জায়গাতে ডাস্টবিন রাখা থাকে, যত্রতত্র নোংরা না ফেলে, আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলুন। আমাদের দেহে বিজ্ঞানীরা জানাচ্ছেন কোটি কোটি কোষ আছে,
আর প্রত্যেকটা কোষের একটা করে লাইসোজোম আছে। আমি যদি শহর থেকে, যে আমাদের ওখানে কিছু ব্যক্তি আছে, আমাদের ওখানে কিছু ব্যক্তি আছে যারা কোরআন পড়ে, কিন্তু ভাগ্যের উপরে তারা ঈমান নিয়ে আসে না। তারা মনে করে পৃথিবীতে যা কিছু হচ্ছে সব অটোমেটিকলি আপনা আপনি, পূর্ব পরিকল্পনা ছাড়াই সব কিছু হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদেরকে গিয়ে বলে দিও সে যে মুসলমান না। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে স্পষ্ট করে দিলেন, আল্লাহর কসম করে বলছি, তারা কেউ যদি ওহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ খরচ করে আল্লাহর পথে, তাহলে ও আল্লাহ তা কবুল করবেন না। মুসলিম আহমদের হাদিস, এই সহিহ মুসলিমের হাদিস নম্বর 8। ওহুদ পাহাড়ের সোনা যদি আমরা লাগাইতে মানে সোনা বিক্রি করে, তাহলে কতটা লাগবে এখানে? যে এতটা যদি সোনা দিয়ে এই মসজিদগুলো তৈরি হয়ে যাবে, হবে না? কি বলছেন? এতটা সোনা কতটা হবে? কয় লাখ টাকার মসজিদ আছে? জানাজার, আজকে জানাজার কেউ নামাজ পড়তে গিয়েছিলেন, জি, তো কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। জানাজার নামাজ পড়লে 1 কেরাত, জানাজার নামাজ পড়লে 1 কেরাত, আর মাটি দিলে আর 1 কেরাত, মানে জানাজার নামাজ এবং মাটি দিলে 2 কেরাত। মানে মাটি বলতে আবার বলতে নয়, মানে হাত্তা তুদফান, জানাজার নামাজ পড়ে আর নামাই। আবার অনেকে পেছাতে ডালিতে মাটি দেয় আর তারপরে ঢালে। এটা কি আপনার কবরে মাটি দেওয়া হলো? দ্বিতীয় কবরে মাটি দিলেই আপনি নেকি পাবেন এমনটি না, মাটি দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করছেন। অনেকে আবার মাটি দিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়, যাবেন না। জানাজার নামাজ পড়ে তো কেউ চলে গেছে, কেউ যদি জানাজার নামাজ পড়ে চলে আসে 1 কেরাত পাবে। আর দ্বিতীয় কেরাত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অপেক্ষা করলো হাত্তা তুদফান, দাফন হওয়া পর্যন্ত। তো দাফন কমপ্লিট না হলে আসবেন না কেউ, সেখানে অপেক্ষা করবেন। তাহলে দ্বিতীয় কেরাত 5 কিলো সোনা না, ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার। গ্রামটা কত? সন্দীপুর। এর থেকে বড় অনেকেই দেখেছেন। ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো 7 কিলোমিটার। যদি আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন, লিখবেন ওহুদ পাহাড়, বুঝতে পেরেছেন? ওহুদ পাহাড় কত উচ্চতা কত জানেন? 1 কিলোমিটার 77 মিটার, মানে 1077 মিটার। 1 কিলোমিটার 77 মিটার বললাম, 1 কিলোমিটার 77 মিটার, মানে 1077 মিটার উচ্চতা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন দুটো বিষয়। আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে এতটা কেউ যদি সোনা, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে এসেছে, শুধু একটা রুকুন, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নিয়ে না আসার কারণে আল্লাহ তার কবুল করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলেছি সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 2টা গুণ দরকার, এক ঈমান আর এক হলো সৎকর্ম। তো ঈমানদার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, বিদ্যা অর্জন করতেই হবে। বিদ্যা অর্জন ছাড়া জ্ঞান অর্জন। ওযুর জন্য, নামাজের জন্য ওযু শর্ত, নামাজের জন্য ওযু শর্ত। এখন কোন ব্যক্তি ওযু না করে যদি নামাজ পড়ে, তার নামাজ হবে? ওযু নষ্ট হয়ে গেছে। তাহলে ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। ওযু করে ওযু নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও নামাজ আদায় করলে নামাজ হবে না। অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। বড় বড় কারণগুলো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, কোরআন এবং সুন্নাহর যারা মহাপণ্ডিত, তারা একটা জায়গায় একত্রিত করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে সব ধর্মকে সঠিক মনে করা। কেউ যদি মনে করে যে পৃথিবীতে যত ধর্ম আছে সবই সঠিক, তাহলে সঙ্গে সঙ্গে সে ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আর মুসলমান থাকবে না, ঈমানদার থাকবে না। 1 নম্বর 2, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিচক্ষণ এবং বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন। অথচ বিখ্যাত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন, আর আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি। তো আমরা
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল-ইরাদান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? ওয়ালা ইয়াতাআল্লামু ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি, আল্লাহর দিন শিখে না, আল্লাহর দিন শিখে না। আল্লাহ আল্লাহ তো বলি, আল্লাহ কে, তার পরিচয় কি, এ সম্পর্কে আমাদের ধারণা আছে? আল্লাহু আকবার। হাই প্রেসার আছে, বলছি যে না এগুলো আর খাওয়া যাবে না, ডাক্তারে নিষেধ করেছেন, ডাক্তারে নিষেধ করেছেন। জি, ভালো ভালো খাবার, ভালো ভালো খাবার আপনি এড়িয়ে চলছেন ডাক্তারের কথাই। এই আল্লাহর কথা নামাজের বাইরে আমরা বাস্তবায়ন করি না কেন? ইমামের আগে আল্লাহু আকবার আমরা ততক্ষণ বলি না যতক্ষণ না ইমাম আল্লাহু আকবার বলে। পিছনে বসে আছি, দুআয়ে মাসুরা পড়া হয়ে গেছে, যা মুখস্থ ছিল পড়া হয়ে গেছে, ইমাম একটু দীর্ঘায়িত করছেন, লম্বা করছেন, তো পিছনে চুপ করে বসে আছি, অথচ সালাম ফিরাই না। ইমাম যতক্ষণ সালাম না ফিরাই ততক্ষণ পর্যন্ত সালামও ফিরানোর সাহস পাই না। ইমাম সালাম ফিরাবে তো সালাম ফিরাবো। জি, ইমাম দুই দিকে সালাম ফিরানোর পরেই সালাম ফিরাবেন, এটাই হচ্ছে সঠিক। তো ইমাম দুই দিকে সালাম ফিরাবে, দিয়ে সালাম ফিরাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সালাম ফিরাই না যতক্ষণ না ইমাম সালাম ফিরাই। সুপ্রিয় ভাই এবং বোন, ততক্ষণ পর্যন্ত নামাজে প্রবেশ করি না যতক্ষণ না ইমাম আল্লাহু আকবার বলে। ইমামের কাছে শিখবো। আলেমকে আমরা শাসন করব না, আলেমের দ্বারা আমরা শাসিত হব, আলেমের দ্বারা আমরা পরিচালিত হব। আলেমকে পরিচালিত করব, পরিচালনা করব না, আলেমের দ্বারা পরিচালিত হব। ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদেরও বলি আসলে আমরা যে কি, আমরা কে, এটা আসলে আমরা জনগণকে বুঝাতে পারিনি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বললেন সর্বোৎকৃষ্ট ব্যক্তি হলো তারাই যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা সৎ কর্ম করেছে। আমি এবং আপনি যাকে সৎ বলবো সেটা সৎ হতে পারে না যতক্ষণ না সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। শুধু কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হলেই হবে না, এটাও জেনে রাখবেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো বিষয় প্রমাণিত, সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত এক আল্লাহ তাআলার জন্যই আপনি না করবেন এবং সেই বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। যেমন একটা উদাহরণ দেই, নামাজ পড়ছি আল্লাহর ভয়ে নয়, লোকে কি বলবে তার জন্য। লোকে কি বলবে, আমার আত্মীয় হয়, আমার পাড়া প্রতিবেশী হয়, আল্লাহর এই নামাজের প্রয়োজন নেই। সকলের ঐক্যমতে আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার ঘোষণা হলো যে আমরা অবগত আছি যে আজকে অমুক লোক মারা গেছে, খুব নাম করা, মানে পৃথিবীর নাম করা একজন ব্যক্তি মারা গেছে আমাদের এলাকার। তার জানাজার নামাজ পড়ার জন্য 10,000 লোক জমা হয়ে গেছে। 10,000-এর মধ্যে 500 লোক আপনার ইমামের সাথে আসরের নামাজ আদায় করছে, বাকি 9,500 লোক আপনার বাইরে অপেক্ষা করছে যে ইমাম বের হবেন তো লাশ বের হবে। ওই মাটি দিতে, জানাজার নামাজ পড়তে এসেছি, মাটি দিতে এসেছি, তারপরেও অন্তরে ভয় হয় না যে আমাকেও মরতে হবে, আমাকেও নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, নামাজ যদি না পড়ি মহা পাপ হবে, তারপরেও নামাজ পড়ি না। অথচ যে লোকটি নামাজ, জানাজার নামাজ পড়ার জন্য, মাটি দেওয়ার জন্য এসেছে, ওই 9,500 লোক বাইরে যে দাঁড়িয়ে আছে, তারা ভিতরে যে 500টা লোক জানাজার নামাজ পড়ছেন, ওই 500টা লোক, সেই লোকের মধ্যে হইতে আপনার কিছু লোক গিয়ে জানাজার নামাজ পড়ে দিবেন, মাটি দিয়ে দিবেন, তো কেউ পাপী হবে না পৃথিবীর। যারা জানাজার নামাজ পড়বেন এবং মাটি দিবেন তারা নেকি পাবেন, আর যারা জানাজার নামাজ পড়বে না, মাটি দেবে না, তারা নেকি পাবে না। তারপরে ওই বেনামাজি গুলো 9,500 কেন এসেছে বলুন তো? নেকির জন্য, আল্লাহর ভয়ের জন্য। আল্লাহর ভয়ের জন্য। যদি আল্লাহর ভয়ের জন্য হতো আসরের নামাজ পড়তো না। আসরের নামাজ না পড়লে তো মহাপাপ হবে, কুফর এবং শিরক, এটা তো অবগত। তারপরেও নামাজ পড়ে না। জানাজার নামাজ যদি না পড়ে আর বিন্দু মাত্র পাপ হবে না, তারপরেও কেন এসেছে জানাজার নামাজ পড়তে? মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগার, নিশ্চয় আমি তোমাদের জন্য যে বিষয়ে সবথেকে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগার, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরকটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক দেখানো। মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই যে জানাজার নামাজ বেনামাজিরা পড়তে এসেছে, এটা আল্লাহর ভয়?
তো ওদের জানাজার নামাজ পড়ে মেয়েদের কি উপকার হবে? ওর কাজটাই তো রিয়া, ওর কাজটাই তো পাপ। বলবেন জানাজার নামাজ পড়াটা আবার পাপ? যে নিয়তের কারণে পাপ, নিয়তের কারণে পাপ। আমি নামাজ পড়ছি, ফরজ নামাজই পড়ছি, একাই যখন পড়ছি একদম রুকু সাজদা খুব দ্রুত গতিতে, রুকুতে যাচ্ছি আর উঠছি, সাজদায় যাচ্ছি আর উঠছি। আর যখন কোন মৌলানা বা কোন পরিচিত ব্যক্তি এরকম আমার পার্শ্বে যখন পড়ে গিয়েছে তাকাচ্ছে, তখন এমন একদম ধীর স্থির ভাবে লম্বা করে নামাজ শুরু করেছি যা কল্পনা করা যায় না। জি, এটা শিরক, এটা পাপ। লম্বা করে নামাজ পড়াটা পাপ নয়। আমি আল্লাহর ভয়ে এটা করিনি, আমি তো মানুষকে দেখানোর জন্য এটা করেছি। এজন্য এটা রিয়া, সকলের ঐক্যমতে এটা পাপ। এ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বলেছি ঈমান এবং সৎকর্ম এই দুটো গুণ অবলম্বন করতে হবে, তাহলে এই সর্বোৎকৃষ্ট উপাধিতে আমরা বিভূষিত হতে পারবো, সর্বোৎকৃষ্ট সৃষ্টি আমরা হতে পারবো। তো সৎ গুণ, সৎ কর্ম, ভালো কর্ম, এই ভালো কর্ম হওয়ার জন্য প্রথম নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে, আল্লাহ তাআলার কাছে আশা নেকি রেখে, রহমতের আশা রেখে আমাকে ইবাদত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে, পূর্ণ আনুগত্যে যদি না হয় তাহলে সেটা বাতিল, সেটা আল্লাহ কবুল করবেন না। এর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বললেন ঈদের নামাজ পড়ার পরে, যে আমাদের নেই নামাজ পড়বে তাদের নামাজ হয়েছে, যে আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যে নামাজের আগে কুরবানি করেছে ওয়ালা নুসুকা লাহ, তার কুরবানি হয়নি। আল বারা বিন আযিবের মামু আবু বুরদা বিন নিয়ার তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমি আমার কুরবানির পশুটাকে জবাই করে নিয়েছি, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আকালতু ওয়া আতাআনতু আহলি ওয়া জিরানি, আমি নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। পানাহারের দিন মনে করে করেছেন, নিজে খেয়েছেন, পরিবারকে খাইয়েছেন, এটা খাবেন পরিবারকে নিয়ে, এটা স্বাভাবিক। কিন্তু পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন, তিনি বলছেন পাড়া প্রতিবেশীকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। এই নয় যে নিজে পরিবারকে নিয়ে খেয়ে এসেছেন পরে পাড়া প্রতিবেশীকে দেবেন, এমনও না। নিজে খেয়েছেন, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন। তার উদারতা, তার আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস, একাগ্রতা, খুলুসিয়াতে তার বিন্দু মাত্র সন্দেহ নেই। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাহাবী আর রাসূল এ কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনার পরে বললেন, শাতুকা শাতুল্লাহম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, ইখলাসে ঘাটতি ছিল না, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কোনো প্রকারের ত্রুটি ছিল না, কিন্তু ঘাটতি ছিল কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। এজন্য আমাদের আলেমদেরকেও সতর্ক হতে হবে যে আমরা যে কোনো কাজ করব, যে কোনো ইবাদত করব, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা সাব্যস্ত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। শুধু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হলেই হবে না, সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ হলেই হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আনুগত্য, এই জায়গাটা আমাকে এবং আপনাকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। যে বক্তব্যটা একটু এডিট করে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করবে তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে বললাম যে কিতাবুত তাওহীদ আপনারা অধ্যয়ন করবেন। সৎকর্ম, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
সৎকর্ম সেটাই যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত প্রমাণিত, এবং তাই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদেরকে তা বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টা যখন আমরা অবগত হলাম, একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করি। অনেক সময় আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত ইত্যাদি করি, কিন্তু সাথে সাথে পাপাচারও করি, কাউকে গালমন্দ করি, পরচর্চা, পরনিন্দা ইত্যাদি শরীয়ত বিরোধী কাজে অনেক সময় আমরা জড়িয়ে পড়ি। তো আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, একজন মহিলা আছে, যে মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে, খুব বেশি বেশি রোজা রাখে, খুব বেশি বেশি দান খয়রাত করে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলসানিহা, কিন্তু সে জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিয়া ফিন্নার, সেই মহিলাটা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে? আমাদের উপরে দুটো হক আছে, এক আল্লাহর হক, আল্লাহর হক, আল্লাহর হকও আমাদের যেমন আদায় করতে হবে, দুই মানুষের হক, মানুষের হক আমরা একে অপরের হক আমরা আদায় করতে থাকবো। এর মধ্যে অন্যতম বিষয় হলো যে আমরা কাউকে কষ্ট দেব না। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ওয়ালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর শপথ করে বলেছিলেন, সে ঈমানদার নয়, অর্থাৎ সে মুসলমান নয়, সে মুসলমান নয়, আল্লাহর শপথ সে মুসলমান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল কে মুসলমান নয়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সেই মুসলমান নয় যার কৃষ্টি কালচারে, যার আচার ব্যবহারে, যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমাকে আপনাকে যেমন একদিকে আল্লাহর ইবাদত করতে হবে, অপরদিকে আমাকে সদাচরণ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন মহিলা আল্লাহর ইবাদত যথেষ্ট করেছে, কিন্তু মানুষের সাথে সৎ ব্যবহার করেনি, ভালো ব্যবহার করেনি, বরং মানুষকে কষ্ট দিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহিলাটি জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, একজন মহিলা আছে, ফরজ নামাজ পড়ে কিন্তু নফল নামাজ বেশি পড়তে পারে না। মনে করুন সুন্নাত পড়ে, ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, রমজানের রোজা রাখে কিন্তু নফল রোজা বেশি রাখতে পারে না, দান খয়রাত করে, অল্প স্বল্প করে, গরিব মানুষ, সামর্থ্যে যা জুটে তাই করে। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতে যাবে। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ, মুসনাদ আহমদ হাদিস নম্বর 9675। এই মহিলাটি কেন জান্নাতে যাবে? এ তো কম নামাজ পড়ছে, কম রোজা রাখছে, কম দান খায়রাত করছে, আল্লাহর যা হক ছিল যথাযথভাবে আদায় করেছে, যেগুলো ফরজ আবশ্যিক পালনীয় কর্তব্য, যেগুলো করতেই হবে, সেগুলোতে শিথিলতা প্রদর্শন করেনি। পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ আদায় করেছে, রমজানের রোজা সে রেখেছে। আপনার নফল রোজা, নফল নামাজ, যেমন চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ ইত্যাদি, এই সব নামাজে শিথিলতা, এই সব নামাজ সে আদায় করেনি, কম কম করেছে। আপনার দান খয়রাত, তারপরে যাকাত ফরজ নয়, গরিব মানুষ, গরিব কিন্তু সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর পথে খরচ করেছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসায় দিয়েছে, অসহায় গরিব পাড়া প্রতিবেশীকে দান খয়রাত করেছে, প্রতিবেশীকে কষ্ট দেয়নি, আঘাত দেয়নি। বান্দার যে হক, সেই হক সে বজায় রেখেছে, দুটোই হক সে পালন করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মহিলাটি জান্নাতে যাবে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা জ্ঞানার্জন নিজেরা করব, মক্তবকে আরো সচল করব। সচল মানে মাদ্রাসা তো আছে, যথেষ্ট নয়। আমাদের মক্তবে আমাদের যে কচি কাঁচা আছে, এই কচি কাঁচাকে ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই বাচ্চাদেরকে মক্তবে পাঠাতে হবে। প্রয়োজন হয় একজন যদি ইমামের দ্বারা না হয়, দ্বিতীয় ইমাম সেখানে মক্তব পাঠানো, মক্তব করার জন্য
ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে পাঠাতে হবে, ইমানের শিক্ষা দিতেই হবে তাদেরকে, যদি বাস্তবে আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি। নম্বর 2, সৎকর্ম। এই সৎকর্মে আমাদেরকে তৎপর হতে হবে। অন্যতম সৎকর্ম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ বলছেন, ওয়ামান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও আমল করে, নিজেও সৎকর্ম করে এবং সে ঘোষণা দেয় আমি মুসলিমদের একজন। অতএব আসুন আমরা ঈমান আনয়ন করি এবং সৎকর্ম করি, তাহলে সর্বোৎকৃষ্ট আমরাই সৃষ্টি হব, আমরা এই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, যারা বিয়ে না করে মারা যায়, ছেলে বা মেয়ে, তাদের পরকালে কি হবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আসলে জান্নাতটাকে আমরা দুনিয়ার মতো ভাবছি, জি না। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যারা যাবে তাদের হৃদয়ে যা জাগবে, যা তারা চাইবে, তাদের মন যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। এমনকি জাহান্নাম থেকে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে তাকে বলা হবে তুমি ইচ্ছা করো, তামান্নাইতা, তুমি চাও, তোমার মনে কামনা বাসনা যা আছে চাও চাও চাও। তারপরে ও ইচ্ছা আকাঙ্ক্ষা করতে করতে এই নিব ওই নিব এই করতে করতে একটা পর্যায়ে তার ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যতটা চেয়েছো আরো ততটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে, আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে সহিহ বুখারীর হাদিস, যে আরো 10 এতটা। ওর যা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। তাহলে জান্নাতে গিয়ে অনৈতিক অবৈধ কোন চিন্তা ভাবনা জাগ্রত হবে না, বুঝতে পেরেছেন? এজন্য যারা অবিবাহিত হয়ে মারা যাচ্ছে, বিয়ে না করে যারা মারা যাচ্ছে, তারা জান্নাতে যারা কি হবে, মনে যা জাগবে সেখানে তাই পাবে। ও নিয়ে আমাদের টেনশনের ব্যাপার নেই, শুধু এতটুকু ভাবেন যে জান্নাতে যাব কেমন। যে 5 তাকবীরের জানাজার নামাজ জায়েজ, তবে যেহেতু 4 তাকবীরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর পড়ছেন, এজন্য 4 তাকবীরে পড়াটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। তারপরেও কেউ যদি 5 তাকবীরে পড়বো যদি মনে করেন, পড়তে পারেন, তাহলে অ্যাডভান্স মুক্তাদিদের জানিয়ে দেওয়া। যেহেতু আমাদের সমাজে 4টাই মাশহুর এবং জনগণ অবগত, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত, 5টাও জায়েজ, কিন্তু 5 যদি কেউ যদি কখনো করবো মনে করেন তাহলে সেটা জানিয়ে দেওয়া, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে একজন বিজেপি নেতা ওয়াসিম সরকার ইদানিং কোরআনের কিছু আয়াতকে কেন্দ্র করে মন্তব্য করেছেন যে অমুসলিমকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআনে এ কথা লেখা আছে। স্বয়ং মুসলিম কি স্বয়ং সনাতন ধর্মীয় তার ছবি ত্যাগ করে বক্তব্য পরিবেশন করছেন স্বয়ং মুসলিম, যে ওয়াসিম সরকার না সনাতন ধর্ম জানে, না হিন্দু ধর্মই জানে, আর না কোরআন জানে। বুঝতে পেরেছেন? না, আপনাদের বলি, ভারতীয় সংবিধান ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে না দেয়নি? কি বলছেন? ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। কোরআনে কি আছে না আছে এটা না জেনে দিয়ে দিয়েছেন। আসলে অসীম সরকার নিজের অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় দিয়েছেন। যদি তার নিজের ধর্ম যদি জানতেন তাহলে এ কথা বলতেন না। শ্রীমদ্ ভগবত গীতা আপনি উঠাবেন, অর্জুন যখন বলছে আমি যুদ্ধ করব না, যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন তারা আত্মীয় স্বজনের বিরুদ্ধে রয়েছে যুদ্ধের ময়দানে, তো যুদ্ধ না করা থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন।
তখন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, ক্লৈ ব্যাং মা সগম, যুদ্ধ না করা তো ধর্মের কথা নয়, যুদ্ধ না করা ধর্মের কথা নয়। যে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে স্বয়ং ডিএসপির সামনে যখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমার বাম পাশে মাস্টার আবু ফাইসাল সালমান আলিমান মিশরের ডিরেক্টর বসে আছেন, তিনি সেদিন উপস্থিত ছিলেন। আরো এক মাস্টার ছিলেন, মাস্টার বাশির, পাঁচগ্রামের, মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তো সেদিন দুটো ছেলেকে যখন অ্যারেস্ট যখন করা হয় মুসলিম, তখন গিয়েছিলাম আমরা যে যেন তদন্তের নামে মুসলিমদের হয়রানি না করা হয়, এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে। তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা জিহাদে বিশ্বাস করেন? তখন আমরা বলেছিলাম যে শুধু আমরাই না, প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। যে প্রতিটা মুসলিম, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। তার কারণে এই কোরআনে জিহাদের কথা লেখা আছে, কোরআনে জিহাদের কথা লেখা আছে, হাদিসে জিহাদের কথা লেখা আছে। এজন্য প্রতিটা মুসলিম জিহাদে বিশ্বাস করে। আর ইসলামে জিহাদ আছে বলেই আমরা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে ভারতকে স্বাধীন করেছি। সব থেকে বেশি এই ভারতের রক্ত, এই সব থেকে বেশি ভারতের মাটিতে যদি কারো রক্ত মিশে থাকে তাহলে আমার বাপ দাদাদের, আমার পূর্বপুরুষদের, আহলে হাদিসদের সব থেকে বেশি রক্ত এই ভারতের মাটিতে আছে। ইসলামে জিহাদ আছে বলেই, কোরআনে জিহাদ আছে বলেই এটা আমরা জিহাদ করেছি। সেদিন আমি এই কথাটাও বলেছিলাম। ক্লৈ ব্যাং মা সগম, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধ না করা ধর্মের কথা নয়। মহাভারতে যুদ্ধের কথা আছে, বাইবেলে যুদ্ধের কথা আছে। কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে উন্নত দেশগুলো, আমাদের ভারতও কেন সেনাবাহিনী পুষছেন? আরে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ দমন করার লক্ষ্য এবং উদ্দেশ্যেই, দেশের রক্ষাতে, দেশের হেফাজতের কারণে। তো দেশের হেফাজত, দেশের রক্ষা, দেশের সংরক্ষণ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যুদ্ধের প্রয়োজন। এবং যুদ্ধের প্রয়োজন। তো জিহাদ, আমি সেদিন জিহাদটাকে খুব সংক্ষেপে বলি। জিহাদটাকে আমি বলেছিলাম একজন দক্ষ সার্জনের সার্জারির মতো। ব্লেডে যদি আঁচড় যদি কেউ যদি কাটে তাহলে এটা অপরাধ। সাধারণ মানুষ যদি ব্লেডে যদি দাগ দিয়ে ও যদি দেয় শরীরে তাহলে এটা অপরাধ। কিন্তু স্যার একজন দক্ষ সার্জনের কাছে গিয়ে আপনি অঙ্গ কেটে বাদ দিয়ে দিবেন, তবু আরো টাকা দিয়ে, টাকা দিয়ে, টাকা দিয়ে যে যত বেশি অঙ্গ কেটে ভালোভাবে বাদ দিতে পারবে প্রয়োজনে, তখন সে বেশি তত দক্ষ। আর আমরা ভালোটা খুঁজে বেড়াই যে কে ভালো, অঙ্গটা কেটে বাদ দেবে, যখন অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। তাই ইসলামী জিহাদটা হলো এই রকম। দিয়ে আমি সেদিন একটা কথা বলেছিলাম, সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন যে নিরীহ মানুষকে হত্যা করে সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। সঙ্গে সঙ্গে সেদিন ডিএসপি একজন কলকাতা টিভি প্রযোজককে ফোন করেছিলেন, আরে যারা ইসলাম সম্পর্কে অবগত তাদের কথা আপনারা প্রচার করছেন না? যদি তাদের কথাগুলো প্রচার করেন তাহলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আমার নম্বরও নিয়েছিলেন, আমাকে নম্বর দিয়েছিলেন। ডাকাতদের কথা আমি নিজেই ফোন করেছিলাম, এখন অব্দি আমাকে ডাকে নাই। বলা বাহুল্য, যে আয়াত পেশ করেছেন তিনি তার অগ্র পশ্চাৎ প্রেক্ষাপট পরিস্থিতি পর্যালোচনা না করে সাধারণভাবে একটা কথা উত্থাপন করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে, যুদ্ধের পরিস্থিতিতে, যুদ্ধের ময়দানে, যুদ্ধের পরিস্থিতিতে, যুদ্ধরত অবস্থায়, যুদ্ধরত অবস্থায় কি বলবে নিজের দেশের সেনাবাহিনীকে? কোন দেশের সরকার বলবে যে তোমরা আত্মসমর্পণ করে দাও, তোমরা যে মরে যাও? না, বলবে তোমরা সাহসের সহিত বীর বিক্রমে লড়াই করো। যদি আমাদের ভারতের, যদি বাংলাদেশের সাথে লড়াই যদি হয়, তাহলে আমাদের ভারতীয় আমাদেরকে বলবেন না, বলবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে তোমরা বীর বিক্রমে, বীর বিক্রমে লড়াই করো, দেশের হেফাজত এবং সংরক্ষণ করো। বলবেন না, বলবেন না? এবং এটাই তো হওয়া উচিত। পাকিস্তানের সাথে যখন লড়াই হলো আমাদের সেনারা বীর বিক্রমে লড়াই করলেন না, করলেন না? তাহলে বীর বিক্রমে লড়াই করার জন্য আমরা তো সবাই জনগণ থেকে সবাই উৎসাহিত। তো যুদ্ধের ময়দানে, কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা। যদি তারা আত্মসমর্পণ করে, চুক্তির জন্য যদি তারা নত হয়ে যায়, যুদ্ধ চলছে সেই অবস্থায় যদি শত্রু যদি বলে আর যুদ্ধ করব না, তাহলে সেটা মেনে নাও, তাহলে সেটা মেনে নাও। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে আল্লাহ রাসূল একজন আত্মসমর্পণ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আত্মসমর্পণের বিষয়। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন তাকে পূর্ণ নাগালের মধ্যে পেয়েছি তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ভয়ে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরেও তুমি হত্যা করে দিয়েছো? বলছে আল্লাহ রাসূল সে অনেক মুসলমানকে আহত করেছে এবং উমুক উমুক উমুককে সে শহীদ করে দিয়েছে। তারপরে যখন আমি সুযোগ বুঝে পূর্ণ নিয়ন্ত্রণে পেয়ে গেছি আর তার বাঁচার কোনো পথ নেই, তখন সে আত্মসমর্পণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাকাকতা আন কালবি, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছো? তুমি কি তার অন্তরটা চিরে দেখেছো? কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাত ইয়াউমাল কিয়ামা, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উপস্থিত হবে সেদিন তুমি কি করবে? উসামা বলছেন আল্লাহ রাসূল আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাটি বলতে শুরু করলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজ যদি আমি ইসলাম কবুল করতাম, আজ যদি আমি ইসলাম কবুল করতাম, অর্থাৎ এর আগে যদি আমি ইসলাম কবুল যদি না করতাম, এই দৃশ্য দেখে যে একজন ব্যক্তিকে হত্যা করাটা কত অপরাধ, যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ করছে, তারপরেও সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 97, কেউ যদি বলেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আত্মসমর্পণ যে আমি যুদ্ধ করব না। সুতরাং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিখানা বাবুল গাছে ঝুলিয়ে রেখেছিলেন, আর একজন মুশরিক গুটি গুটি পায়ে এসে তরবারিখানা হাতে নিয়ে কোষ মুক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাথার উপরে ধারণ করেছে। তারপরে বলছে মাইয়ামনাউ কামিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, বলছে আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, অন্তরের অন্তঃস্থল থেকে যখন একজন, বিশেষ করে নবী, তার অন্তরের অন্তঃস্থল থেকে যখন মুখে উচ্চারিত হয় আল্লাহ, কি প্রতিক্রিয়া দেখুন, যে মহান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে সবকিছু। ফাসাকাতা সাইফু মিন ইয়াদি, মুশরিকের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে ধরছেন, প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন মাইয়ামনাউ কামিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সেই মুশরিক বলছে কুনকা খাইরা আখিদিন, আপনি যেভাবে তরবারি ধারণ করেছেন আমার বাঁচার কোনো পথ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাক্য তার কাছে পেশ করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? সে বলল আমি এটা পড়বো না, আমি কালেমায়ে শাহাদাত পড়বো না, কিন্তু আমি অঙ্গীকার করছি আপনার বিরুদ্ধে লড়াই করব না। যারা আপনার বিরুদ্ধে লড়াই করে আমি তাদেরও সঙ্গ দেব না। দেখুন এ মুসলমান হলো না, মুসলমান হলো না, সে শুধু এতটুকু বললো আমি লড়াই করব না আপনার বিরুদ্ধে, যারা আপনার বিরুদ্ধে লড়াই করে তাদেরও সঙ্গ দেব না। সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল। একটু আগেই তরবারি তার হাতে ছিল, সে বলেছিল আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? এখন পূর্ণ নিয়ন্ত্রণে চলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু এই কারণে ছেড়ে দিলেন, সে যেহেতু লড়াই চায় না, সে শান্তি চায়, সে যেহেতু লড়াই যারা করে, সংগ্রাম যারা করে তাদের সঙ্গ দেবে না, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। শত্রু ভেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু ভেবে যে হত্যা করতে এসেছিল, সেই ব্যক্তি যখন তার জাতির কাছে ফিরে যাচ্ছে তখন বলছে কাদ জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির নিকট থেকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14910 এবং 15190। হাদিসটি সংক্ষিপ্তভাবে সহিহ বুখারী এবং মুসলিমে আছে। ফল কথা, অসীম সরকার প্রেক্ষাপট পরিস্থিতিকে পর্যালোচনা না করেই আলোচনা করেছে। মুসলিম যারা আছেন এবং যারা অমুসলিম আছেন তাদের সকলকেই বলবো যে আবেগে নয়, এবং আমি আপনাদেরকে বলবো অসীম সরকারকে গাল দেবেন না। প্রশাসনিক বিভাগে যে প্রয়োজনে আদালত আছে, আদালতে আপনি মামলা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং গালি পর্যন্ত দেবেন না, মারার কেউ তাকে হুমকি দেবেন না। জি, এটা ইসলামী শাসন ক্ষমতা নাই, এখানে গণতন্ত্র দেশ, এর জন্য আইন রয়েছে। সেই আইন অনুযায়ী আপনারা আদালতে মামলা ঠুকতে পারেন, মামলা ঠুকুন, যাতে কেউ কোরআন এবং ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে সাহস না পায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।